রাধে রাধে ভক্ত বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব কুড্ডু বাবুর সাথে আমি পুষ্প অভিষেক কিভাবে সেলিব্রেট করেছি সেটা। দেখো বন্ধুরা, নিয়ে এসেছি ছোট ছোট ফুল, চন্দ্রমল্লিকা, জিপসির সাথে গোলাপ, তার সাথে জারবেরা আর হলুদ আর গোলাপি রঙের আরও দুটো গোলাপ। আমি জানি না এই ছোট ছোট ফুলগুলোকে কি বলে। আর দেখো সাথে বানিয়েছি একটা বেশ। যদি তোমাদের জানা থাকে এই ফুলগুলোর নাম, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো এখানে সাইডে আমি গান গ্লুটা গরম করতে দিয়ে দিয়েছি। তো তারপর আস্তে আস্তে ফুলগুলো এই বেসটার মধ্যে আমি ধীরে ধীরে আটকিয়ে নেব। তারপর তোমাদেরকে দেখাবো যে কি সুন্দর ড্রেসটা তৈরি হয়। তো চলো চটপট কথাবার্তা বেশি না বাড়িয়ে আমি সুন্দর পুষ্প ড্রেসটা তৈরি করে নিই। এই দেখো কিছুটা তৈরি করার পর তোমাদের একবার একটা ঝলক দেখালাম। সাথে আমি কিছু ময়ূরের পালকও এর মধ্যে অ্যাড করেছিলাম। আর উপরের দিকটা ভেবেছি যে লাল রঙের পাপড়ি দিয়ে সাজাবো। তো দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু ড্রেসটা একদম কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে এই যে একবার সামনে থেকে দেখিয়ে নিচ্ছি। এরপর আমি নিয়ে যাব এটা কুড্ডু বাবুর কাছে। কি মিষ্টি লাগছে তাই না? তো চলো এবার কুড্ডু বাবুর কাছে নিয়ে যাই, দেখি কুড্ডু বাবুকে পরে কেমন লাগছে সেটা। দেখো চলে এসেছি তোমাদের কুড্ডু বাবুর কাছে। আর কুড্ডু বাবুকে মা কিছুক্ষণ আগেই স্নান টান করিয়ে রেডি করে দিয়ে গেছে। কি ভালো লাগছে দেখো, এখানে সূর্যের আলোতে। পুষ্প অভিষেক ছিল 25শে জানুয়ারি, আর সেই সময় একটু ঠান্ডাই ছিল, তাই সব সময় তো জানালা খোলা হতো না, যে একটু রোদ ওঠার পরে জানালাটা খোলা হয়েছে। চলো এখন কুড্ডু বাবুকে একটা ফুল হাতা জামা পরিয়ে দিই, কারণ পুষ্প ড্রেস যেটা আমি বানিয়েছি সেটার উপরে চলি কিন্তু আমি বানাইনি। আর একটু বেশি ঠান্ডা লেগে যাবে যদি আমি এখন ছোট চলি পরাই কুড্ডু বাবুকে, সেজন্য এই ড্রেসটা পরাতেই আমি বেশি স্বচ্ছন্দ বোধ করেছি। তো দেখো বন্ধুরা, তোমাদের কুড্ডু বাবু কত খুশি হয়েছে ড্রেসটা দেখে। এখন এটা পরানোর পালা, চলো পরিয়ে নিই কুড্ডু বাবুকে। দেখো বন্ধুরা কি মিষ্টি লাগছে তোমাদের ছোট্ট কুড্ডু বাবুকে। এখন শৃঙ্গারটা কমপ্লিট করে দিই। বেশি কিছু সাজাবো না, একটু চুলটা পরিয়ে নিলাম, গলায় একটা হার পরাবো, হাতে চুড়ি আর মাথায় একটা পাগড়ি, ব্যাস। শ্রীধাম মায়াপুর মন্দিরে এই পুষ্প অভিষেক কি সুন্দর করেই না পালন করা হয়, কিন্তু আমার কি আর অত সামর্থ্য আছে কুড্ডু বাবুকে মন্দিরের মতো করে সুন্দর করে পুষ্প অভিষেক করানোর? তাই আমার পক্ষে যেটুকু সম্ভব, মন্দিরের মতো তো হবে না, কিন্তু আমার মতো করে একটু কুড্ডু বাবুর পুষ্প অভিষেক পালন করেছিলাম, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর দেখো সাথে সাথে সেজে উঠেছে আমার অন্যান্য ভগবানেরাও। দেখো একটা গোলাপি জারবেরা যেটা এনেছিলাম সেটা গুড্ডু বাবুর সামনে দিয়েছি, আর ছোট ছোট গোলাপ জিপসি দিয়ে আমি সুন্দর করে বাকি ভগবানের স্বরূপদেরও সাজিয়ে নিয়েছি। কি সুন্দরভাবে আজকে সেজে উঠেছে ঠাকুর ঘর, আমার নিজেরই খুব ভালো লাগছে। আর দেখো পিঙ্ক গোলাপটা দিয়েছি রাধা মাধবের মাথায়, খুবই ভালো লাগছিল আমার নিজের। এবার তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা। মন্দিরে কিন্তু পুষ্প অভিষেক দুভাবে হয়, প্রথম গাঁদা ফুল দিয়ে এবং দ্বিতীয়ত গোলাপ ফুলের পাপড়ি দিয়ে, কিন্তু আমার কাছে সেগুলো অ্যাভেলেবেল না, তাই আমি দোপাটি ফুল দিয়েই আমার কুড্ডু বাবুর পুষ্প অভিষেক সম্পন্ন করেছি। তোমরা কিভাবে পুষ্প অভিষেক পালন করলে বন্ধুরা, সেটা আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। দয়াল গোপাল আমার, তোমারি মগনে গগনে গগনে
চলো এবার ভোগ নিবেদনের পালা। দুপুর তো হয়েই এলো। আজকের ভোগে ছিল খিচুড়ি, আলু ভাজা, শাকের তরকারি, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, শিম ভাজা, আর বিশেষ কিছু ছিল না বন্ধুরা। সেটাই আমি জল তুলসী সহযোগে ভগবানকে নিবেদন করেছি। এখন ভগবান ভোগ গ্রহণ করে নিক, আর তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটি ভিডিওতে। ভিডিওটা ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। রাধে রাধে।